আমাদের মন্ত্রী মহোদয় কি যেন নাম, শাহজাহান খান আসছিলেন, আমার পাশে বসছিলেন। 2 মিনিট কথা বলবে, আমার কাছ থেকে অনুমতি নিয়ে মাইক দিয়েছে। এক ফোঁটা মিথ্যে কথা নয়। বলে হুজুর আমি তো ব্যস্ত মান। আমি আবার আগে কায়দা হইল না, কারণ নেতাকে স্বভাব ভালো, অজের মধ্যেই যে হুজুর মাইক দেন, আমি টস করে চলে যাই। উনারে আশা দেখি আমি একটা পাম দিয়ে দিছি, বলে আমাদের নেতা অন্য নেতার মতো নয়, উনি এখানে 2 ঘন্টা বসে থাকবে, আমার বয়ান শুনবে, তারপরে আমার বয়ানের পর উনি অস করবে, এর মাঝে উনি ডিস্টার্ব করবে না। এ শুনি উনি তার মাইক দিতে চান, ওদিকে ওনার তো ব্যস্ততা আছে। তো আওয়ামী লীগের তৎকালীন ক্ষমতার বাহাদুরি বলে, আমার কাছে তো মাইক নিলে নিতে পারতো, হুজুর পাম্পটে বাদ দাও, আমার মাইক দাও। ভদ্রতার সাথে বলে, হুজুর আমি তো অনেক ব্যস্ত, যদি আমারে 1 মিনিট সময় দিতেন। এটা কি কম? আমার মতো খুদিয়া মাসির কাছে একজন মন্ত্রী এভাবে বিনয়ের সাথে টাইম চার কি দরকার? আমি মনে করি এটা উনি কোরআনকে সম্মান করেছে, কোরআনওয়ালাকে সম্মান করেছে, আর আমার এই সম্মান আর কোনো কারণে নয়। আমি তো ওনার উপরের মন্ত্রী ছিলাম না, আমি তো নর্মাল একজন মৌলবী। আল্লাহু আকবার। তারপরে উনি যখন বয়ান শুরু করছে, লোকটি আঠা দিছে, নদীতে ফেলাতো, মনে আছে নি মুরব্বীরা? নদীতে, খালে, ফাঁকা মাঠের মধ্যে ফেলাই দিয়ে। এখন বিকেল বেলা একটা মরা গরু খালকুলি ফেলাই থুইছে, তো চামড়া টামড়া পচে নাই, বেশ ভালোই আছে। আর যদি কেউ কয় যে তুই যদি এই মরা গরুর ফাঁসা একটা চুমো দিস, তাহলে তোর 500 টাকা দেবো, দেবেন? কেউ আছেন নাকি? মরা গরুর ভাষায় চুমো দেবেন 500 টাকা। 500 টাকা মরা গরুর ভাষায় চুমো দিলি, কেউ রাজি না। একজন সারাদিন ভ্যান চালাই পাইছে 150 টাকা, ও মনে মনে চিনতেছে, আল্লাহ দিন ভোরে ভ্যান চালাই পেলাম 150, আর এক চুমোয় 500, কি করবো, নেবো নাকি টাকাটা? আবার চিন্তা করি এই টাকা নিতে গেলে তো একটা বদনাম, মানুষ যদি দেখে। পরে ওই সেই এলান দেশে তারে কাছে, ভাই সন্ধ্যের পরে চুমো দিলি দিবাটা? কয় তুই যত রাত্রি দিস চুমো, এক চুমোয় 500। তো কয় তাহলে সন্ধ্যের পরে আসো। সন্ধ্যের পরে মরা গরু ভাষায় চুমো দিয়ে 500 টাকা নেবে, না এমনি আতর টাতর মাখাইয়ে এক করে পরিষ্কার হয়ে গেছে, 2 জন একসাথে চুমো দেবে। এর মধ্যে বিঘেত খানিক দড়ি থাকতে মুখ সরাই নিয়েছে। না ভাই হবে না, চুমো দিয়ে হবে না। হ্যাঁ শয়তান, সেই বিকেলে তো তোর জন্য আমি এনে বসে রয়েছি, আমি পকেটে টাকা নিয়ে রেডি হয়েছি, তোর চুমো দিতেই হবে। ভাই তোর পায়ে ধরি, চল তোর আমি চা খাওয়া নেই, আমি চুমো দিয়ে 500 টাকা নেবো না। এ যদি কেউ কোনোভাবে টের পায়, আমার গোষ্ঠীর দাম শেষ। কবে যে তোর গোষ্ঠী এমন এক মুসি, সে মারা গরুর ভাষায় চুমো দিয়ে টাকা খাইছে, আমার গোষ্ঠীর কোনো মাইয়ে বিয়ে হবে না, তোর পায়ে ধরি একা আমার দিয়ে করাইস না, ঠিক কিনা? ফিরে চলে আইছেন, আর সে আজিমের মালিক মুসকি মুসকি হাসে আর কাজ, তোরে দে চুমো দিয়ে ছাড়বো আমি, এই মরা গরুর পাছায় তোরে দে চুমো দিয়াবো। আজকে চুমো দিলি 500 টাকা পাতি, যেদিন চুমো দিবি সেদিন 500 টাকা দিয়ে চুমো দিতে হবে। এই ব্যবস্থা আমার হাতে আছে। সিস্টেম কি? সকালবেলা মুসিরা এসে গায়ের চামড়াটা খুলে নিয়ে ঢাকা চালান দিছে, ঢাকার থেকে ওই চামড়া রিফাইন হয়েছে, রিফাইনের পরে চামড়া চলে গেছে ইটালি, 1st ক্লাস রিফাইনের জন্য। সেখান থেকে রিফাইন করে একেবারে এক সাইড নকশা করে সুন্দর নরম সফট বানায়, আবার সেই চামড়া বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে বই পুস্তক কিতাবাদি বাইন্ডিং করে যারা, তারা ওই চামড়াটা কিনে নিয়ে তার পাশার দিকের থেকে এক টুকরা কাইটে কোরআন শরীফের গায়ে বাইন্ডিং দিছে, ওই মরা গরুর চামড়ার ফাঁসার টুকরা। সেই কোরআন শরীফ চলে আসছে রাজৈর বাজারে। আপনার ছেলে পড়ে এই মাদ্রাসা, ওই সেই লোক আর কি, যে লোক আর কি, সেই লোক, তার ছেলে হেফজ ধরবে। এখন সে যাইয়া আব্বার গলা যাও, আব্বা আমারে কোরআন শরীফ কিনে, আমি একটা কোরআন শরীফ সেদিন রাজৈর যে দেখেছি চামড়ার বাইন্ডিং, ওই দিয়ে না কিনে দিলে আমি কোরআন শরীফ পড়বো না। আমি কোরআন শরীফ পড়ে হাফেজ আবার তোমাকে মাথায় নুরির পাগড়ি পড়াই দেবে, আর খাটপো ফেটপো আমি পাগড়ি পাবা তোমরা, আমার এই কোরআন শরীফ না কিনে দিলে পড়বো না। এখন ছেলে হেফজ পড়বে, আব্বা যতই অভাবক ব্যান খান বন্ধক তুইয়ে 500 টাকা নিয়ে যায়, সেই কোরআন শরীফ কিনছে। পাবলিকের স্বভাব কি? কোরআন শরীফ, মুসলমান অজু বানায় কোরআন শরীফ কিনছে, বুকের সাথে জড়াই ধরে আগেরটা চুমো খায়। কোরআন শরীফ কিনলে আগেরটা চুমো কি ভিতরে আগে খায় না উপরে আগে খায়? উপরে যে জায়গায় চুমো খাইছে এই জায়গায় সেই মরা গরুর ভাষা চামড়া। ওই লোকই ওরে এই কইছিল 1 মাস আগে যে এটা চুমো খা 500 টাকা দেবো, সেদিন তো কাইনি চুমো। আজকে সেই জায়গায় চুমো খাইতে 500 টাকা বগাইতে দিয়ে কি কারণে কন্ত? ওই মরা গরুর চামড়া ছোঁয়া লাগছে কার সাথে? কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে মরা গরুর চামড়া চুমো খাওয়ার যোগ্য হয়। আর বলবো না, আর কত বলবো, রাতভর বললে উদাহরণের শেষ নাই, ঠিক না? এই কোরআনের সাথে যার ছোঁয়া লাগে
সে দামি হয়ে যায়। জাবালে নূর দামি, লাইলাতুল কদর দামি, রমজান মাস দামি, মক্কা দামি, মদিনা দামি, রিহালকার দামি, সিরা নেকড়া দামি। আরে মরা গরুর পাছার চামড়া চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। এই কোরআনের ৬০০০ ওমর কাফের থেকে খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। দোস্তরে তুমিও ঠকবা না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। নারীতে কোরআন পড়লে নারী দামি, পুরুষে কোরআন পড়লে পুরুষ দামি, মাস্টার কোরআন পড়লে মাস্টার দামি, ডাক্তার কোরআন পড়ো ডাক্তার দামি, ইঞ্জিনিয়ার কোরআন পড়ো ইঞ্জিনিয়ার দামি, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কোরআন পড়ো তোমরাও দামি, পুলিশ দারোগা এসপি ডিসি ওসি তোমরা কোরআন পড়ো তোমরাও দামি, একজন কৃষক কোরআন পড়ো তুমিও দামি হবা। তোমার সন্তানটারে দামি বানাইতে হলে কোরআন পড়াও। ঠকবা না বাবা, ঠকবা না, আল্লাহর কসম ঠকবা না, আল্লাহর কসম ঠকবা না। মেধাবী একটা ব্রেডি সন্তানরে তুমি মাদ্রাসায় দাও, দেখবা আল্লাহ আজিজুল হক শাইখুল হাদিস হবে, ফজলুল করিম চরমুনার পিসাব হবে, ফজলুল হক আমিনী হবে, আল্লামা আহমদ শফি হবে। কথা বলেন? এই সমস্ত সোনার মানুষগুলো, এদের চাইতে বাংলার জমিনে কেউ দামি আছে বলে মনে করি না আমি। গত বড় ডিসিএসপি এমপি মন্ত্রী, আপনারা বিশ্বাস করবেন না করবেন আমি জানি না, আমার আবুল বাশার সাক্ষী, আপনারাও যদি আলেম উলামারা থাকেন তাও সাক্ষী হতে পারবেন। রাজের ব্যাপারীপাড়া মাহফিলের দিন গত 2 বছর আগে সম্ভবত আমাদের মন্ত্রী মহোদয় কি জানো নাম, শাহজাহান খান আসছিলেন, আমার পাশে বসছিলেন। 2 মিনিট কথা বলবে, আমার কাছ থেকে অনুমতি নিয়ে মাইক নিয়েছে। এক ফোঁটা মিথ্যে কথা নয়। বলে হুজুর আমি তো ব্যস্ত মান। আমি আবার আগে কায়দা হইনি, কারণ নেতাকে স্বভাব ভালো, অজের মধ্যেই যে হুজুর মাইক দেন, আমি টস করে চলে যাই। উনারে আশা দেখি আমি একটা পাম দিয়ে দিছি, বলে আমাদের নেতা অন্য নেতার মতো নয়, উনি এখানে 2 ঘন্টা বসে থাকবে, আমার বয়ান শুনবে, তারপরে আমার বয়ানের পর উনি অস করবে, এর মাঝে উনি ডিস্টার্ব করবে না। এ শুনি উনি তার মাইক দিতে চান, ওদিকে ওনার তো ব্যস্ততা আছে। তো আওয়ামী লীগের তৎকালীন ক্ষমতার বাহাদুরি বলে, আমার কাছে তো মাইক নিলে নিতে পারতো, হুজুর পাম্পটে বাদ দাও, আমার মাইক দাও। ভদ্রতার সাথে বলে হুজুর আমি তো অনেক ব্যস্ত, যদি আমারে 1 মিনিট সময় দিতেন। এটা কি কম? আমার মতো খুদিয়া মাসির কাছে একজন মন্ত্রী এভাবে বিনয়ের সাথে টাইম চার কি দরকার? আমি মনে করি এটা উনি কোরআনকে সম্মান করেছে, কোরআনওয়ালাকে সম্মান করেছে, আর আমার এই সম্মান আর কোনো কারণে নয়। আমি তো ওনার উপরের মন্ত্রী ছিলাম না, আমি তো নর্মাল একজন মৌলবী। আল্লাহু আকবার। তারপরে উনি যখন বয়ান শুরু করছে, লোক উঠে আঠা দিচ্ছে, শরীফ পড়তে পারতেন। আমি আমার জীবদ্দশা আমার আব্বাকে কখনো নামাজ কাজা করতে দেখিনি। একজন নিয়মিত নামাজি মানুষ ছিলেন, তবে লেখাপড়া কোনোটাই জানতেন না, শুধু কোরআন শরীফ পড়া জানতেন। আলেম না, পাবলিক ছিলেন, ক্ষেত কামার করতেন। আমার আব্বা কবরে গেছে 4 জন হাফেজ মৌলানার কাঁধে চড়ে। আমরা 4 ভাই হাফেজ মৌলানা, আমি মৌলানা, আমার আর 3 ভাই হাফেজ মৌলানা। আমার আব্বা মূর্খ মানুষ হাফেজ মৌলানার কাঁধে চড়ে কবরে গেছে। আমার এলাকার বহুত বড় বড় শিক্ষিতদের আব্বারা ওই দিন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, ভাগ্যই আব্দুল গনি মজুমদারের, আব্বার নাম আব্দুল গনি। মুরব্বীরা বলতেন যে আব্দুল গনিরই কপাল 4 জন মুহাদ্দিস হাফেজ মৌলানার কাঁধে চড়ে কবরে গেল। আমি কার কাঁধে চড়ে কবরে যাব? আমি যার কাঁধে চড়বো সে হয় বিড়ি খায়, নয় তাড়ি খায়, নয় দাড়ি কাটে, নয় ঘুষ খায়, নয় সুদ খায়, যাই করুক না করুক, কমপক্ষে নামাজ ঠিক মতো পড়ে না। আমি বেনামাজের কাঁধে চড়ে কবরে যাব। আর আব্দুল গনি 4 জন হাফেজ মৌলানার কাঁধে চড়ে কবরে গেল। আলহামদুলিল্লাহ, আমিও আশা করি যদি নিয়মতান্ত্রিকভাবে মারা যাই, তাহলে আমিও 4 জন হাফেজ মৌলানার কাঁধে চড়ে যেতে পারবো। আমার 4 ছেলে হাফেজ হয়ে গেছে, এবছরে থেকে 1-1 করে মৌলানা হবে ইনশাল্লাহ, প্রত্যেক বছর 1-1। আমারও মনের মধ্যে খুব একটা আনন্দ আছে, আমি হাফেজের কাঁধে চড়ে কবরে যাব। আপনি কার কাঁধে চড়ে যাবেন? আপনার ইমামতি, জানাজার ইমামতিটা কিরা করবে বলেন তো? বাড়াইটে মৌলবী, মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব মানে বাড়াইটে মৌলবী। মসজিদের ইমাম মানে কি? বাড়াইটে মৌলবী। আমার আব্বার জানাজার ইমামতি করছে আমার বড় ভাই, যখন তাকবীর দিয়েছে, এমনি আমরা হুজুর বিদায়, আলেম উলামাও খুব হয়েছে, আর পাবলিকও আসছে যথেষ্ট। প্রত্যেকটা তাকবীরে আমার ভাই কাঁদছে, পুরো মাঠ সমস্ত মানুষ কাঁদছে চোখের পানি। এই চোখ ভেজা কান্না কাটিওয়ালা জানাজা তো নিজের সন্তান ইমামতি করলেই সেই জানাজায় চোখ দিয়ে পানি পড়ে, ঠিক না? আর মসজিদের ইমাম সাহেব আপনার বাপের জানাজা বরঞ্চ আরো উল্টো হয়ে যেতে পারে। ইমাম সাহেব 3 মাস ছুটি পায় না, আজকে ছুটি নেছে বাড়ি যাবে, এর মধ্যেই মরছেন আপনি। ছুটি হয়ে গেছে, আইসে এবার
ওই মাইয়েতের ছেলে আছে, হুজুর আমরা পাইতেনি, আপনি চলে যান না, আমার আব্বা জানাজাটা একটু বড়াই দিয়ে যান। কন্দি কিরম ঠেয় বাড়ি ফোন করছে, বউ রাস্তায় এসে দাঁড়ায় রয়েছে, ছেলে মেয়ে আসতেছে, আব্বা আসতেছে, আব্বা আসতেছে, মিছিল দিচ্ছে, আব্বারে আটকায় ফেলাইছে জানাজার জন্য। উনার মেজাজ গেছে ঘরে, ব্যাগটা চালিয়ে ফেলেছে, বুড়ো বাইসে থাকতেও জ্বালাইছে, মরিও বা জ্বালানো, আজকে মরার কি দরকার। কমপক্ষে বাড়ি যেতাম, তারপরে বাড়িতে ঘুরিয়ে আসছি, তারপরে মরলি পারে রাগারাগি মনে মনে, যা মসজিদে যন্ত্র জানাজা পড়াতে সেই রুপি পড়াবো, অজু বানাবো না। পরের বাপের জানাজা বিনিয়োগ পড়লে তার কি আছে, রাস্তার পাশে জানাজা, মাঠে দাঁড়াইছে সবাই নিয়ে, ওই রাস্তায় যে গাড়ি আসবে সেই গাড়িতে উঠেছে, ব্যাগ বগ নিয়েই জানাজায় দাঁড়াইছে। তকবীর একটা দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 তকবীরের মধ্যে টিরাকে হরেন দিচ্ছে, উনি মনে হচ্ছে বাস আইছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম আলাইকুম। সবাইকে হুজুর তকবীর 3 হয়েছে, আমার বাস ছাড়িয়ে দিল, তোর আর একটা দিয়ে না। পরের বাপের জানাজা তকবীর না হলি বা হুজুরি কি আসে। আর আমার বাপের জানাজা হলে বাসের হরেন না, বিমানে হরেন দিলে আমার তকবীর কম পড়বে না। হযরত মাওলানা আব্দুল মমিন খান সাহেব, ওলামা ইকরাম চিনতে পারে, জামিয়াতুস সুন্নাহ শাইখুল হাদিস ছিলেন, আমার মাদ্রাসা 3 বছর শাইখুল হাদিস ছিলেন। গত 2 বছর আগে উনি উমরার জন্য ফ্লাইটে, বিমানে 1 পাও, সিঁড়িতে 1 পাও, উমরায় যাচ্ছে। এই অবস্থায় ফোন গেছে, আব্বার অবস্থা ভালো না, বাস ব্যাক করে চলে আসছে, টাকা পয়সা সব ক্যান্সেল, আব্বার জন্য ফিরে চলেছে। এ তাহলে আব্বা, এ জায়গা বিমান উমরা হজ ছেড়ে দেওয়া যায়, কারণ আব্বার জন্য। আর পরের বাপের জানাজার জন্য তকবীর একটা কম থেকে তোরা দিয়ে না, আমি চলে গেলাম। সত্যি না মিথ্যা? তাহলে আপনার কি এরকম একটা ইমাম বানাইছেন? আপনার কি এরকম একটা ইমাম আছে? ছেলেও নাই, নাতিও নাই, আপনার জানাজা পড়বে বাড়াইতে মৌলবি, বিনিয়োগ ফড়াই দিলি বা আপনার কি হবে? হবে কিনা? তাহলে আমি একটা জানাজার ইমাম কমপক্ষে আমার পরিবারে বানাবো, এমন একটা নিয়ত করা যেতে পারে? পারে পারে পারে। ছেলে হোক, নাতি হোক, পোতা হোক, যাই হোক, কে কে নিয়ত করতে পারেন যে আমার একটা ছেলে হাফেজ বানাবো, আলেম বানাবো, ইনশাআল্লাহ আমার জানাজার ইমামতি করবে? সত্যি মনের থেকে নিয়ত করছেন? মনের থেকে নিয়ত করছেন? মনের থেকে নিয়ত করছেন? আল্লাহ কবুল। এই যে দেন কুটি রাও, ওরা বলে সাল পড়াবে মাত্র, তুমি হচ্ছে যে লজ্জা পাইছে। না না না, লজ্জা না, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, সব শিশুর অন্তরে শিশুর পিতা। আমি একদিন আব্বা হব, আছে তো এর অন্তর, সেদিন তুমিও একজন ইমামের আব্বা হবা ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর কত সুবিধে, দূরের এক মাদ্রাসায় পড়াইতে গেলে সময় লাগে, তারপর পয়সা করি খরচ বেশি হয়, আপনাদের এই প্রতিষ্ঠানটা তৈরি করেন। আর নুরানি মাদ্রাসা এক আজীব কারবার, এ কিভাবে শেখলো মৌলবীরা আল্লাহ জানে, জাদু শিক্ষা। 3 বছর এখানে পড়াবেন, ছেলে হোক আর মেয়ে হোক, তাদের হাতের লেখা আইএ বিএলারা ওদের সাথে পারবে না, ইংরেজি লিখে বাংলা লিখে, এত দ্রুত, এত সুন্দর, বিশ্বাস না এক গ্রুপে নিয়ে লেখা দেওয়ানো যেতে পারে। আর আমি ছাত্র বয়স থেকে খুব হাতের লেখা আমার ভালো, আরবি লেখা, আরবি বাংলা ইংরেজি সবই। আমি এই সমস্ত ব্যানার এখন তো ডিজিটাল হয়েছে, আমাদের সময় তুলি দিয়ে লিখতাম, এই মাদ্রাসার ব্যানার সব আমি লিখতাম, এই ব্যানার সাইনবোর্ড সব আমি লিখতাম। আর আরবি হাতের লেখা আমার অনেক সুন্দর। আমি আজও পর্যন্ত সেই ছাত্র বয়সে ভালো লেখা, আর এই 36 বছর মৌলানা পাশ করছি, লিখতে তো তালেই আছি। এখন এই নুরানি ফুলা পালকের সাথে আমি পারি না লেগে। 60টি মাসালা মুখস্থ করে, নামাজের 60টি মাসালা, দোয়া দুরুদ যত আছে, পায়খানায় যাওয়া, ঢোকা, খাওয়া, শোয়া, উঠা, বসা, সব, ওযুর দোয়া, পায়খানার দোয়া, গোসলের দোয়া, নামাজের দোয়া, খাওয়ার দোয়া, সব দোয়া মুখস্থ করবে। 40টি হাদিস তর্জমা সব মুখস্থ, আল্লাহ 99টা নাম মুখস্থ। এরপরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া, ক্লাস 3 পর্যন্ত তাদেরকে সুন্দর করে লেখাপড়া শিখাইয়া, এরপরে আপনি তার স্কুলই না দিয়ে দেন, স্কুলই না দিয়ে দেন, হাই স্কুলই দিয়ে দেন, তবে বেশিরভাগ ইনশাআল্লাহ এখানে এতদূর পড়লে তারপরে হাফেজ হবে, মৌলানা হবে। যদিও সে জেনারেল পড়ে পড়ুক, সমস্যা নাই, একদিন সে ওই জেনারেল MA পাস করে, BCS পাস করে, DC হইও সে তার আব্বার ইমামতি করতে পারবে, কারণ ইমামতির যোগ্যতা সে ছোটবেলায় শিখে গেছে। লস হবে না, লস হবে না। তাহলে আমাদের বাচ্চাগুলোকে এখানে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? মানুষে যতদিন চাকরি করে অতদিন চাকরির বেতন খেয়ে খেয়ে বাঁচে। যারা ডাইন বাম করে না, চাকরির বেতন ধরেন 30,000 টাকা, এই 30,000 টাকাই হালাল টাকা কামাই করে, ঘুষ মুষ খায় না। যে লোকটা 30,000 টাকা বেতন পেয়ে চাকরি করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি ঘুষ না খায় ওই লোকটা জীবনেও, সংসারে যদি 4 জন সদস্য হয়, ছেলে মেয়ে 2টা, নিজেরা 2 জন, 30,000 টাকা বেতনের পর যদি নির্ভর করে, ঘুষ না খায়, 1 ইঞ্চি জমিও কিনতে পারবে না।
একখান বাইসাইকেলও কিনতে পারবে না, কারণ 30,000 টাকা এই জামানায় সংসার ছেলেমেয়ের লেখাপড়ার পরে কিচ্ছু থাকে না, ঠিক না? তো 30,000 টাকা বেতনে চাকরি করে রিটায়ার্ড করছেন, সরকারও জানে যে লোকটা বড় ভালো মানুষ, ডানি বামে পয়সা জমাই নাই, তাহলে রিটায়ার্ডের পরে তার যোগ্যতা তো সব আমরা রেখে দিছি, বুড়োকালে কি রেখাবে, এই জন্য 1,50,000 টাকা এককালীন দিয়ে দেয়, যান এডিতে দিয়ে মুছে খানগে। এই টাকা নিয়ে যারা অচেতন তারা একরকম আচরণ করে, যারা সচেতন তারা আর এক রকম ব্যবহার করে। যারা অচেতন যাইয়ে 3-4 নসিমন করিমন মাহিন্দ্র ফাহিন্দ্র কিনে টিনে রাস্তায় দেয়, এরপরে তাকি দিয়ে কিরে ভেঙ্গি চুরি বাঙ্গাড়ি বুঙ্গড়ি, লাস্টে একেবারে খালি হাত, কিচ্ছু থাকে না। আর যারা সচেতন 50 লাখের 25 লাখ টাকা দিয়ে শহরের মধ্যে দিতে হবে না, সাইডি শহরতলি এলাকায় 25 লাখ টাকা দিয়ে 3 শতাংশ জমি কিনছে, আর 25 লাখ টাকা দেয়া বিল্ডিং তো হবে না, 3 শেড অল করে সুন্দর 3 ইউনিটের একটা ঘর বানায় দিছে, যাতে 3টে ফ্যামিলিরে ভাড়া দিয়ে খাওয়া যায়। 3টে ফ্যামিলিরে ভাড়া দিলে 3-10কে 30,000 টাকা মাসে ভাড়া আসবে, বুড়ো বুড়ি জীবন বইরে মরা পর্যন্ত ওই ভাড়ার টাকা দিয়ে খাইয়ে বাঁচতে পারবে, লাস্টে ঘর বাড়ি তো ছেলেমেয়ের জন্য থেকে যাবে, ছেলেমেয়ের কাছে আর মুনাজাত করা লাগবে না। এটা হলো সচেতন পার্টি, এরা সচেতন পার্টি। কতক্ষণ সেম কোয়ালিটি। আল্লাহ রসুল বলেন, যতক্ষণ নামাজ পড়ো নামাজের বেতন দিয়ে আল্লাহ তোমারে খাওয়ায়, যতক্ষণ রোজা রাখো রোজার বেতন দিয়ে আল্লাহ তোমারে খাওয়ায়, হজ করো হজের বেতন দিয়ে আল্লাহ খাওয়ায়, তিলাওয়াত করো তিলাওয়াতের বেতন দিয়ে আল্লাহ তোমারে খাওয়ায়। তোমার মরা শেষ, তোমার বেতনও শেষ, তোমার চাকরি শেষ, এখন তুমি এতদিন ইবাদত বন্দে যা করছো তার বিনিময়ে তো তুমি খেয়েই ফেলাইছো, মরার পরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যে তোমার টাকার দরকার হবে, সেই টাকা পাবা কোন জায়গায়? হুজুর বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তার চাকরি বাকরি শেষ, কিন্তু তার প্রয়োজনটা বাকি থেকে যায়। কাজেই এখন শুয়ে শুয়ে কবরে সে ইনকামের জন্য 3টে দরজা খোলা। 1 নম্বরে সদকা জারিয়া, 2 নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, 3 নম্বরে আওলাদিন সালিহিন ইয়াদউ লাহু। সদকা জারিয়া, স্থায়ী কিছু ভালো কাজ করে যান, ওখান ওই ইউনিট থেকে 10,000 টাকা যাবে। নেক সন্তান রেখে যান, ওই ইউনিট থেকে 10,000 টাকা যাবে। আর কিছু দিনই এলম শিখায় রেখে যান, সেই ইউনিট থেকে 10,000 টাকা যাবে। এই 30,000 টাকা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনি সেখান থেকে মোটা ইনকাম করতে পারবেন, আর মোটামুটি বেঁচে থাকতে পারবেন। মোটা ইনকাম না হলেও কমপক্ষে দৈনন্দিন খরচের ইনকামটা সেখান থেকে আসতে থাকবে। এই জন্য টের পাইছে পাবলিক বড় সতর্ক, মনে হচ্ছে এখন কালেকশন হবে, সৎকায় জারিয়া জন কইছে ও শেষ, চলো যাই আস্তে আস্তে উঠে যাই, অজু বানায় রেডি হয়ে গিয়ে নামাজ পড়তে হবে। যে উঠে যাবেন বসবো যে ওই লোকটা ডোনাল্ড ট্রাম্পের দলের লোক, যে উঠে যাবে সে নেতানিয়াহুর দলের লোক, যে উঠে যাবে সে মোদির দলের লোক। আর যারা বসে থাকবে টাকা দেন আর না দেন, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক। আমি দোয়া করবো কোরআনের ছোঁয়া, আপনার টাকাটাও যদি কোরআনের সাথে ছোঁয়া লাগে আপনি দামি হয়ে যাবেন। এখনই নগদে আজকের পকেটে 500, 1000, 2000 যা আছে এটা তো দেবেন। স্থায়ীভাবে আমি আজীবন সদস্য হব বদরি সৈনিকদের সাথে। বদরের 313 জন মুজাহিদ কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে, তারা জান্নাতি। আপনিও তাদের নামের সাথে নাম মিলেন। হুজুর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যা মিল হবে তার সাথে তার হাসর হবে। আপনি হযরত আবু বকরের নামের সাথে একটা নাম বানান, আমি বছরে 1000 টাকা দেবো, মেলা টাকা চাইনি, বছরে 1000 টাকা দেবো, আমার নামটা যেন আবু বকরের সাথে হয়ে যায়, আমার নামটা যেন ওমরের সাথে হয়, আমি 1000 দেবো, আমার নাম উসমানের সাথে হয়ে যাক, আমি 1000 দেবো, আমার নাম আলীর সাথে হয়ে যাক, আমি 1000 দেবো। এভাবে সাহাবায়ে কিরাম 313 জন যারা বদরি সৈনিক ছিলেন তাদের নামের সাথে আপনাদের একটা নাম মিলাইয়া একটা চার্ট করে দেওয়া হবে। বছরে মাত্র 1000 টাকা দেবেন, প্রত্যেক বছর দিয়ে যাবেন। উলামায়ে কিরাম আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আপনার তৌফিক দিতে থাকবে, অভাব হবে না। সর্বপ্রথম কি একজন মানুষ বলবেন সদকা জারিয়া হিসেবে 1000 আবু বকরের সাথে পেয়েছে? কি নাম মুরব্বী? গোলাম মাওলা সাহেব, আবুল হোসেন সাহেব। 3 নম্বরে অলি মিয়া, ধনী মিয়া। আরে বাবা, ধনী মিয়া, গনি, গনি মানে তো ধনী, আমার আব্বার নামও গনি। ধনী গনি না রে পাগল, ধনী, হ্যাঁ অভাবী না। ধনী মিয়া, আবুল হোসেন মিয়া, গোলাম মাওলা মিয়া। 3 জন, 3 মুজাহিদ পাইছি, আবু বকর, উমর, উসমান। 4 নম্বর কি নাম? জিয়াউল হক। 4 কি নাম মুরব্বী? আব্দুর রশিদ সাহেব। 5 1000 টাকা বছরে। ছেলেরা বিদেশ থেকে টাকা পাঠায়, দেশে থেকে কামাই করে, আপনারও দান পান হয়, ওর মধ্যে থেকে 1 মণ দান বেচা লাগে না 1000 টাকা হইতে। দিনের মুজাহিদ হয়ে যাবেন, বদরি সৈনিকদের কাতারে নাম লেখাবেন। একটু বলেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কখনো গুনার কাজে শরীক হবেন না, এসব কাজে সুযোগ পাইলে একটু সুযোগ হারাবেন না। আছেন কোন আল্লাহর বান্দা বদরি সৈনিকদের সাথে? কি নাম? নজরুল শেখ। কি নাম?
নূর হোসেন মুন্সি, নজরুল শেখ, নূর হোসেন মুন্সি, আল্লাহ হায়াতে তৈবা বাড়ায় দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, সপরিবারে মক্কা মদিনা জিয়ারত নসিব করো, বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও। জোরে বলেন আমিন। আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, মিথ্যা মালি মামলার হাত থেকে বাঁচাও। আসেন কে এই দোয়া নেবেন? মক্কা মদিনার দোয়া করব, বদরি সৈনিকদের সাথে জান্নাতে যার দোয়া করবো। আসেন কোন আল্লাহর বান্দা? 1000 টাকা বছরে, অনলি 1000 টাকা, মরবেন না। যদি 1000 টাকা দেওয়ার কারণে বছরের শেষে অভাবে পড়ে যান, আমার নাম্বার আছে হুজুরের কাছে, ফোন দিয়ে আমি টাকা দিয়ে দেবো। একেবারে 100% মিথ্যে কথা কব না। আমি এত চ্যালেঞ্জ কেন গ্রহণ করলাম জানেন? আমার জানা আছে আপনি পড়বেন না। যদি মিথ্যে কথা কয়ে টা আনেন, আমি দিয়ে দেবো, পতন শুরু হয়ে যাবে। আর আমার বিশ্বাস যে আল্লাহর দিনের জন্য 1000 টাকা দেয়, আল্লাহর ওয়াদা আমি তাকে 10 গুণ দিয়ে দেবো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কাজে আমার চ্যালেঞ্জ করতে কোনো ভয় নাই। আসেন কোন আল্লাহর বান্দা 1000 বদরি সৈনিকদের সাথে জান্নাতি হবেন, বদরি মুজাহিদিনদের সাথে জান্নাতি হবেন। কে আছে? 1000 টাকা বছরে, 1000 টাকা আল্লাহর দিনের জন্য। কত গরিবরা আসে, তাদের মা বাপ নাই, এতিমদের খেদমতের জন্য হলিও দেন, আপনার সন্তানরা এতিম হবে না। একটু বলেন 1000 টাকা বছরে আল্লাহ দিয়ে দেন, বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক ছিলেন, মালিক আল্লাহ। আল্লাহ এখনো আছে, আমারে আপনারা কিছুক্ষণের জন্য দেশে ইয়া মান চন্দ্রে রোজা নাজদে মাস দার হাকিকত মালিকে হার সাই খুদাস, সবই কিন্তু আল্লাহর। আমার একটু পাহারাদারি করতে দেশে, তাই আমার এত মাতুব্বারি এত বলে, আমি সেখান কিছু দিতে রাজি না। এই বাংলার জমিনে কতজন টাকা পয়সা নিয়ে বড়াই করছে কিছুদিন আগে, এখন তাদের অস্তিত্ব নাই, জায়গা জমি সব পড়ে রয়েছে, জেলখানার মধ্যে কষ্ট করতেছে, একটা ট্যাবলেট কিনে খাওয়ার টাকা নাই। অথচ তার সম্পত্তি থেকে 5 লাখ 10 লাখ টাকা বেতন নিয়ে যাচ্ছে কর্মচারীরা। অথচ খোরশেদ মুন্সি 1000 টাকা আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ইমান আমলে বরকত দেন, হালালভাবে অনেক টাকার মালিক বানায় দেন। একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন, আমার সময় কম, দূরে আর এক জায়গায় যেতে হবে। আর কোন আল্লাহর বান্দা আছেন? 1000 টাকা আমি দোয়া করব প্রাণ খুলে, আল্লাহ তাআলা আপনাকে ধনী গনি বানায় দেবে। কি নাম? আকাশ, আকাশ চৌধুরী। আল্লাহ আকাশ জোড়া সম্পত্তি দাও আকাশ রে, আল্লাহ হালালভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে। হাফেজ, আল্লাহ কবুল করে। আসেন আর কোন আল্লাহর বান্দা? দোয়া করব, দোয়া করব, পারলে বলেন, একটু বলেন। আজকের পকেটে 1000, 500 টাকা, 200 টাকা, 100 টাকার নোট থাকলে এটা নগদেই দিয়ে দেন, একটু রেডি করে ফেলেন আজকের পকেটেরটা। একটু বিসমিল্লাহ যান, ভলেন্টিয়াররা যান, ভিতরে যান, ভলেন্টিয়ার যান, একটু হাত দেন বাবা, ইনশাআল্লাহ অভাবে পড়বেন না। আপনি শরীক হয়ে যান। আরে বড় মাদ্রাসাওয়ালাদের বড় খরচ, কিন্তু তাদের আয়ও আছে। ছোট মাদ্রাসায় খরচ ছোট, কিন্তু আয়ের কোনো উৎস এখনো তাদের তৈরি হয় নাই। কাজে এই জায়গা দান করলে বড় মাদ্রাসায় দানের চাইতে বেশি নিকিবে। আমরা সব চরমুনায় পিসা বুজুর কাছে দেবো। পিসা বুজুরের দেওয়ার জন্য শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতিরা লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে, সব কালেকশনের চরমুনায় পাঠায় দিয়ে। এলাকার গরিব মাদ্রাসা না খেয়ে মরি যাচ্ছে, তার দিকে খেয়াল নাই। এটা কিন্তু আর নাই। পিসাবরে জম্মের খান খাবেন, বাপরে একটা ফুটি মাছও কিনে দেন না, এইরকমই হবে। বাড়ির কাছে ছোট মাদ্রাসাগুলো, এগুলোকে লালন পালন করতে হয়। একজন বড় মানুষ 5 বছর আগে একটা চাদর কিনছে, আরো 5 বছর সামনে গায়ে দেবে, এক চাদরে 10 শীত চলে যায়। কিন্তু পুলাপান দেখবেন ওই প্রত্যেক শীতি জাইঙ্গিয়ে মাইঙ্গিয়ে কুটি কেতা তোয়াইলে ছোট জামা বড় জামা কত কিনা লাগে, প্যাম্পাস কতটা। ছোটকে খরচ বেশি, বড়কে অত খরচ না। ছোট মাদ্রাসা স্টেজে যারা আছেন, আসেন, দেন দেন দেন, স্টেজ আলাদা কালেকশন করে বেড়ায়। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই দেন, সবাই দেন, একটু হাত দেন। কত টাকা এমবি কিনে কিনে নষ্ট করে যুবকরা, একটু নষ্ট, একটু ভালো। অলি মুন্সি 1000, আল্লাহ দান কবুল করেন। 500 টাকারও আপনি সদস্য হতে পারেন, যে হুজুর আমি তো 1000 টাকায় কষ্ট হয়, আমি 500 টাকা দেবো বছরে, তাও আপনি বদরি সৈনিকদের সাথে নাম লেখাইতে পারেন। ওই যে 500 টাকার একজন পাবে 1000, কি নাম? দাউদ চৌধুরী।